জন্য ওলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন মাতার জাত ওলি, যখন তিনি মায়ের পেটের মধ্যে ছিলেন, মা যখন হাসি দিতেন মা পড়তেন আলহামদুলিল্লাহ, আর পেটের ভিতরে ছিল গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। ছোট বাচ্চা পেটের ভিতরে মায়ের হাসির উত্তর গৌসুল আজম পেটের ভিতর থেকে ইয়ারহামুকাল্লাহ বলে ফেলেছেন। মায়ের হাসির জবাব দিত যে ওলি, তিনি হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। প্রথম রোজার সুবহ সাদিকের টাইমে দুনিয়া আগমন করলেন। সারাদিন মা চেষ্টা করলো দুধ পান করাবে, করে নাই। যেই মাত্র আযান হলো, সন্ধ্যাবেলায় তিনি ইফতার করেছেন, মাকে বুঝাইয়া দিয়ে গেলেন, মা আজকে আমি রোজাদার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য একটা হলো রিয়াজতের ওলি, আর একটা হলো মাদার জাত ওলি। মায়ের পেট থেকে যিনি ওলি হইয়া দুনিয়াতে আসেন, তিনি হলো ওলিদের ওলি, যার নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? উনার বয়স যখন 5 বছর। এই ওয়াজটা করতাম না একমাত্র ছোট ছোট পোলাপানদেরকে ইতিহাস জানাইবার জন্য বলতেছি। এরাও তো ইতিহাস জানতে হবে। আমরা বড়রা অনেকে ঘটনা জানি, কিন্তু কিশোর বয়সের এই পোলাপানগুলো ঘটনাগুলো জানে না, এদেরকেও ঘটনা জানাইতে হবে। হ্যাঁ বন্ধু, ওনার বয়স যখন 5 বছর, ওই মুহূর্তে মক্তবের মধ্যে গেল হুজুরের কাছে পড়ার জন্য। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার যখন পড়তে গেলেন, উস্তাদ বললেন তুমি পড়ো। উস্তাদ বলে একটা, ছাত্র বলে আরেকটা। যেমন উস্তাদ বলে আলিফ, ছাত্র বলে বা। উস্তাদ বলে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর শৈশবের কথা বলছিলাম, ছোট ছোট পোলাপানদের জন্য। এরা ইতিহাস জানতে হবে, কারণ ইতিহাস না জানলে ওলি আল্লাহদের এই ঘটনাগুলোকে অনেকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যত চর্চা করবেন এই ঘটনাগুলো অক্ষত থাকবে। এমনিতেই ওলি আল্লাহদের কারামতগুলোকে ওরা কিচ্ছা কাহিনী আর বানোয়াট বলে তারা কি করে দেয়, উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর তাদের নিজেদের যত বড় আকাবেররা আছে, তাদের লাইনের যে তাদেরকে ওলি আল্লাহ মনে করে, এদের সম্মান খুব ভালো করে গায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু গাউসে পাকের শান শুনলেই তারা বলে কিচ্ছা কাহিনী গায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? গাউসে পাক কি সাধারণ নাকি মাদার জাত ওলি? মাদার জাত ওলি। আমার যুবক ভাইরা, এই ছোট্ট আব্দুল কাদের জিলানীকে উস্তাদের কাছে নেওয়া হলো। উস্তাদ বলে আলিফ লাম মিম, ছাত্র বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এইভাবে যখন একটা বললে পড়তে থাকি, তখন তাকে জিজ্ঞেস করা হলো, আব্দুল কাদের তুমি এইগুলা শিখছো কোথায় থেকে? তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন, আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, মা আমাকে পেটে রেখে 18 পারা কোরআন তেলাওয়াত করেছিলেন। আমি আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার যুবক ভাইরা, এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মাদার জাত ওলি, যিনি এমন একটা বড় মজলিসের মধ্যে বসে আছে, আর এই দিক দিয়ে একটা চেয়ার খালি। ওনার মনের ভিতরে খায়েশ হলো, আমি যদি এই চেয়ারের পাশে দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে নবীর শান বলতে পারতাম, আমার মনের জ্বালা জুড়াইতো। কিন্তু যারা শ্রোতা হিসাবে বসে আছে, একটাও কিন্তু নরমাল শ্রোতা না, সবগুলা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সব ওলি আল্লাহ। অনেকগুলা কুতুব আছে, তাদের মাঝে এই দিক দিয়ে একটা ছেলে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছে, আর মনে মনে হৃদয়ে ধারণ করতেছে, যদি আমি এই হাজার মানুষের সামনে নবীর শান বলতে পারতাম, তাইলে আমার জ্বালাটা জুড়াইতো।
যেমন অনেক মানুষ এখানে আছে, আমি এখানে ওয়াজ করতেছি, এই জায়গাতে অনেক ছোট ছোট ছেলেরা মনে মনে ভাবতেছে যদি আমি তাহিরি হুজুরের মতো বসে বসে ওয়াজ করতে পারতাম। আমরা যখন ওয়াজ শুনতাম মাটির মধ্যে বসে, আকাবেররা যখন ওয়াজ করতেন মনে মনে ভাবতাম যদি আমরা হুজুরের মতো ওয়াজ করতে পারতাম। ঠিক এইভাবে ছেলেটা এখানে বসে আছে, যদি আমি ওয়াজ করতে পারতাম। কিন্তু লোকটা আফসোস নিয়ে চোখের পানি ফালায়া কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে এই কুতুবার ওলির সামনে ওয়াজ করবে। আমরা তো অনেক সময় উলামায়ে কেরামদের সামনে কথা বলতে ভয় পাই, ভয় লাগে, ভয় না জানি কোন দিক দিয়ে কোন ভুল হয়ে যায়। ওই ছেলেটাও এত কুতুবের সামনে কথা বলবে, অন্যরাও কথা বলবে, কেউ ডরে সাহস করে না, কারণ প্রত্যেকই বেলায়েত সম্পন্ন মানুষ। যদি কোথাও মুখ দিয়ে ভালো কথা বলছে অন্তরে মুনাফিকি ধরা খেয়ে যাবে। কারণ এই মজলিসে কিছু মুনাফিক ঢুকছে, যেই মজলিসে কুতুবের মজলিস সেখানে কিছু মুনাফিক ঢুকছে রং দেখার জন্য। এই মাহফিলও যে সব ইমানদার বিষয় এমন না, কিছু মুনাফিকও আছে। আছে কিনা বলেন? মুখে মুখে দাবি করে সুন্নি, কি দাবি করে? সুন্নি, তলে তলে হেডা, তলে তলে কোনটা? আছে কিনা? টাকা খাইয়া ইমান বিক্রি করে ফেলা আসেনিও। যুবক, ওই যুবকটা চোখের পানি ফেলাইয়া কান্দে গো। চোখের পানির ব্যাখ্যা আমি বুঝি না, আপনি বুঝেন না। আপনারা বলুন, আমার নবী চোখের ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, আমি যাহা দেখি তুমি তা দেখো না, আমি নবী যাহা বুঝি তুমি তা বুঝো না, আমি নবী যাহা শুনি তুমি তা শোনো না। এই জন্যই তো আমার নবী বলতে আইয়ুকুম মিসলি, হে আমার মতো। আল্লাহু ইউতিমানি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। যদি বলুন না সুবহানাল্লাহ। হে নবী, আপনি বললেন আমি তোমাদের মতো মানুষ। হ্যাঁ, দেখতে নমুনায় আমাদের মতো, হাকিকতে আপাদ মস্তক নূরুন আলা নূর। এই জন্য নবী হাতে রৌদ্রের ছায়া পড়তো না। কই দিক দিয়ে যাইতাম ওয়াজ, কই দিক দিয়ে যাওয়া যায়? দেউ তুটটা যায়, কেন জানে বুঝে না। নবীর শান শুনলেই তাদের গায়ে আগুন ধরে যায়। এই জিনিসটা আমার বুঝে আসে না। নবীর শান বাড়াইছে কে? আমার যুবক ভাইরা, এই পাগলা চোখের পানি ফেলায়া কান্দে গো। চোখের পানি যারা ফেলায়া কান্দে, এই পাগলা জানতেন আল্লাহর ভয়ে যারা কান্দে। নবী বলে গেছে আল্লাহ হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আর সাজিবে নিতে ছায়া দিবে। এর মধ্যে একটা বান্দা হলো যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়া কান্দে। আশিকদের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালয়াবিকু কাসীরা। ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। এই পাগলা চোখের পানি ফেলায়া কাঁদলে, চোখের পানি ফেলায়া কাঁদলে আল্লাহ রাজি হয়। চোখের পানি ফেলায়া কাঁদলে গো আমার নবী রাজি হয়ে যায়। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই পাগলা চোখের পানি ফেলা কাঁদতে কাঁদতে চোখের ভিতরে তন্দ্রা এসে গেছে, তন্দ্রা। এরপরে নিদ্রা এসে গেল। এই পাগলা যখন ঘুমায় গেল, ঘুমের করে স্বপ্ন দেখে আমার রহমাতুল লিল আলামিন ঘুমের করে ওই মজলিসে পাগলার ঘুমের করে হাজির হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এই মাহফিল আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী এখানেও আসে না নাই? ওয়ালামু আন্না ফীকুম, আল্লাহু আকবার, জোরে কোন না। আরে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। قال النبي صلى الله عليه وسلم ان الله زوال الارض فرأيت مشارقها ومغاربها। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিমকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, যাওয়া সংকুচিত করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন, ক্ষুদ্র করে দিয়েছেন। আমার হাতের তালুর মধ্যে আমি সব দেখতে পারি। আল্লাহু আকবার, জোরে বলুন। ওয়াল্লাহি মা ইখফা আলাইয়া। রাসূল বলেন আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি সিরাজাম। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এখনো মাহফিল রাসূল আছে না নাই? তুমি দেখো না কেন? ব্যাটারি নষ্ট। কি নষ্ট? তো আমরা না দেখলো, আমার চোখ দিয়ে নবীরে না দেখলো আমরা বিশ্বাস করি নবী আমরা দেখে। আর ওরা চোখে না দেখলো বিশ্বাস করে না যে নবী তারে দেখে। বেজালটা এখানে। এক মাহফিলে কি বিপদে পড়ছিলাম,
এক মাহফিলে গিয়ে বিপদে পড়ছিলাম। কেমন বিপদে পড়ছিলাম? আমি বলছিলাম রাসূল হাজির নাজির, সে বলছে রাসূল যদি মিলাদে হাজির হয় তাহলে আমারে দেখায়া দেন। রাহস না। তখন আমি ভাবলাম যে তারা যদি 100 দলিল দেয় সে মানবে না। তখন তারে বললাম যে তোমার কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই? আছে। ডান কাঁধের ফেরেশতা কি লেখে? নেক লেখে। বাম কাঁধের ফেরেশতা বদ লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব লেখে কিরামান কাতিবিন। ওকে, দ্যাটস অলরাইট। ও ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো ফেরেশতা দুজন কাঁধে আছে কিনা? আছে। লেখে কিনা? লেখে। এখন আছে কিনা? আছে। ওজন লাগেনি? না। কাটলে পাওয়া যাবে নি? না। বিশ্বাস করুনি? করি। তো এইটাই বিশ্বাস করার নামই ঈমান। তুমি যদি ফেরেশতা এখন আমি একটু করা হইলাম, আমি একটু হার হয়ে গেলাম, বললাম যে তুমি এই মুহূর্তে ফেরেশতা দেখাও, আমি তোমার নবী দেখাবো। এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, এটা যেমন নাদিকে বিশ্বাস করা আছে, নবীটাও বিশ্বাস করবে। নবী দেখে, তোমার সে চোখ নাই, তোমার চোখ জালালউদ্দিন সুয়ুতির মতো বানাও, 75 বার নবীকে দেখতে পারবে। নবী দেখার ক্ষমতা আছে না নাই? কিতাবের নাম সরে সুদূর, কিতাব হুজুর ঠিক আছে? কিতাবের নাম সরে সুদূর কিতাব, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 75 বার নবীকে দেখেছেন রাসূল তার চোখের সামনে দাঁড়ানো। জোরে কোন সুবহানাল্লাহ। তো তোমার চোখ তো, তোমার চোখে পড়ছে আবু জাহিলের চশমা, তুমি দেখবা কেমনে? তোমার চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা লাগাও, তোমার চোখের মধ্যে ফারুক আযমের চশমা লাগাও, তোমার চোখের মধ্যে উসমান যুন্নুরাইনের চশমা লাগাও, তোমার চোখের মধ্যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের চশমা লাগাও, তোমার চোখের মধ্যে হযরত জালালউদ্দিন সুয়ুতীর চশমা লাগাও, তোমার চোখের মধ্যে গৌসে পাকের চশমা লাগাও। দেখবে তুমি ঘুমিয়ে আছো, ডান কাতে উযু করে দুরূদ শরীফ পড়তে পড়তে রাতে ঘুমায় যাও। 40 দিন আমলটা করো, রাসূল মদিনা নয় তোমার ঘুমের ঘরে। বেটা ফতোয়াবাজি কার সাথে করো? না দেখে বিশ্বাস করেন আমি ঈমান। বেহেশত দেখছেন? আসেনি? বিশ্বাস করেননি? এটাই ঈমান। নবী বলছে বেহেশত আসতে দেখেছি, আল্লাহরে দেখে আসছি, হাউজে কাছে দেখেছি, দুজক দেখেছি, সব দেখেছি, তোরা মান। এই জন্য রাসূল হলো আল্লাহর সাক্ষী। এই জন্য কবরের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দিনুকা, তোমার দিন কি? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে এই লোকটি কে এটা বলবে না। ওয়ামা কুনতা তাকুলু, তুমি কি বলতে, কি ধারণা ছিল, কি ধারণা ছিল? যারা ঈমানদার তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর রাসূল। আর যারা বিয়াদবে রাসূল হেরা বলবে লা আদ্রি, আমি জানি না। ওই মানুষে যা কইতো আমি শুননা তাই কইতাম। দুনিয়াতে যেমন বাটপারি করে, কেডা কইছে? বড় হুজুর কইছে। কেডা কইছে? আমরা হুজুর কইছে। কে কইছে? কই মুখ থেকে শুনছি। আমরা হযরত কইছে। আরে বেটা, হযরত কি দলিল নেই? কবর যায় মুনাফিকি করবে, এরপরে বলবে ওয়ালা তালাইতা ওয়ালা দারাইতু। আর তোমার কি বিবেক দিছিল না? তোমার কি কোরআন দিছিল না? তুমি কোরআন তেলাওয়াত করলা না কেন? তোমার বিবেকটা খাটাইলা না কেন? যা শুনছো তা বললা কেন? যাও দুজকে যাও, জাহান্নামের গর্ত হয়ে যাবে। তবে আমি বলছিলাম এই দিন না আরো দিন জবাব তোমাকে দিতে হবে, জবাব তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যখন আকীদার প্রশ্নে কথা বলি আমি কোন ঠান্ডা থাকতে পারি না, এটা আমার অভ্যাস। আকীদার প্রশ্ন আসলে আমি ঠান্ডা থাকতে পারি না। ওই ছেলেটা বলতেছে আমি ঘুমের ঘরে দেখলাম রাসূল এসে গেছে। কয় তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, যদি এই স্টেজে আপনার সম্মান বয়ান করতে পারতাম তাইলে মনটা শান্তি হতো। যাও না কেন? কয় ভিতরটা একটু ডর লাগে। রাসূল বলেন মুখটা হা করো। মুখটা হা করলেন। রাসূল তারে ঘুমের ঘরে থুতু মুবারক দিলেন। দেওয়ার পরে বলছে তুমি খেয়ে নাও। এরপর রাসূল বলেন আলবিদা, আমি চলে যাচ্ছি, শোনো যাও। ইয়া রাসূলুল্লাহ বলে তার ঘুম ভেঙে গেল। তিনি বলতেছেন আমি স্বপ্নে দেখছি রাসূল এসে আমার মুখে থুতু মুবারক দিয়েছেন। খোদা কি কসম, আমি ঘুম থেকে উঠে দেখি আমার জিহ্বার ভিতরে একটা সুমিষ্ট স্বাদ, রাসূলকে থুতু মুবারকের স্বাদ অনুভব করতেছি। রাসূল হাজির ও নাজির। যারা বুঝে না, ওই যে কিছু লোক আছে হাজার হাজার নাম আনলো, তাই রাসূল স্বপ্নে আইসা আমার মাদ্রাসাগুলো লাঠিতে দাগ দিয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেখি লাঠিটা পাইলাম, এখানের মধ্যে আমরা মাদ্রাসা করলাম। কইলাম না আর কি, সব আমরা কাছে তো সব বান্ডাল হয়ে বইছি। নিজের বেলা 16 আনা, আরেকজনের বেলা 4 আনা 2 আনা, 4 আনা 4 আনা তো চললাম হইলো, 4 আনা তো গুড়াই বাকিটা শেষ করে দিলাম হইলে। কিন্তু মনে রাখবেন নিজের বেলা নিজের স্বার্থের জন্য যারা দলিল ইউজ করে আর হকটাকে সময় মতো যারা গোপন রাখে এদের বিচারটা করা হবে। যারা জান্না সত্য গোপন করে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা
তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে কি করো না, মিশ্রিত করো এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। এবার লোকটা থুতু মুবারক পান করলেন, অনেক লম্বা ঘটনা ধর। এরপরে তিনি এমন সাহস পাইল, আপনারা বলেন এই টাওয়ার, এই সাহস পেয়ে তিনি স্টেজে উঠে ওয়াজ শুরু করলেন। খুতবাটা এমন মিষ্টি সুরে দেওয়া শুরু করলেন, রতনে রতন চিনি ভ্রমরে চিনে মধু। আশেকরা নবীর প্রেমের আওয়াজ শুনে আশেকদের গায়ে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেল। হঠাৎ করে তিনি ওয়াজটা বন্ধ করে দিলেন। কিছু কিছু মুনাফিক বলতে এসেছিল, ওরা ডাক দিয়ে ওয়াজ পারে না, আবার স্টেজের মধ্যে উঠে। এখানেও দেখবেন এতক্ষণ ভালো ওয়াজ করতেছি, একটু যদি মিস্টেক হয়ে যায় এটারে পুঁজি বানাই আমার বিরুদ্ধে সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের চরিত্র হলো মানুষের দোষ খোঁজা, আর মুমিনের চরিত্র হলো মানুষের দোষ গোপন রাখা। আমি কালকে 263টা হাদিস হুজুর পড়ছি গাড়িতে বসে দেখে, একটা চ্যাপ্টার খুলছি আর কি, খুলে পড়তে পড়তে লাস্টে দেখলাম লেখছে, যারা মানুষের দোষ দুনিয়ায় গোপন রাখবে আল্লাহ পাক তার দোষ হাসরের মাঠে গোপন রাখবে। জি জি জি। যুবক ভাইরা আমার, মানুষের দোষ ধরবেন না, নো দাই সেলফ, আগে নিজেরে চিনেন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। আল্লাহর ওলিরা সবসময় আত্মসমালোচনা করতেন, মানুষের সমালোচনা করতেন না, নিজের সমালোচনা করতেন। আমি অপরাধী, আমি গুনাহগার, আমি নাচিস, আমি কাঙ্গাল, নিজের অনেক দুর্বল মনে করতেন। আমার কেউ নাই আল্লাহ তুমি ছাড়া। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই মুনাফিকরা ডাক দিয়া বলে, কি ব্যাপার, ওয়াজ বন্ধ করে দিল কেন? ওয়াজ পারে না, আবার ওয়াজের মধ্যে উঠে। কিন্তু প্রেমিকরা ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, আপনি ওয়াজ কি বন্ধ করে দিলেন না? পারার কারণে তিনি বলেন, না না না, আমি যখন বয়ান শুরু করে দিলাম আমি দেখলাম বয়ানের মাঝখানে আল্লাহর হাবিব এসে ময়দানে হাজার হাজার সাহাবা হাজির হয়ে গেছে। আমি যখন এই চিত্র দেখলাম, আরেক জায়গায় পেলাম ফেরেশতা নিয়ে হাজির হয়েছে। আমি যখন এই চিত্র দেখলাম, মুস্তাফার সামনে কথা বলবো সাহস কর। আমি যখন এই অবস্থা দেখলাম, আমি মুস্তাফার প্রেমের দর্শনে হারিয়ে গিয়েছি, এই জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। বন্ধুরে আমার, আপনারা জবান খুলে বলুন, রাসূল আসার ক্ষমতা আছে না নাই? মদিনা থেকে এখানে আয়েশা দেখতে হবে না, সারাটা পৃথিবী রাসূলের কাছে পেয়ে যাবে। ব্যাখ্যা বুঝেন অনেকে। আমার কাছে মদিনা অনেক দূরে মনে হয়, মদিনা ওয়ালার কাছে রাঙ্গুনিয়া দূরে নয়। ইন্নাল্লাহ যাওয়ালি আলাল দাফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন, এক সাহাবী বলছেন যে রাসূল একদিন আমাদেরকে নিয়ে ওয়াজ করতে বসলেন। ওয়াজ করতে করতে ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এইভাবে ওয়াজ শোনাতে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল এক বসাই সব বলে দিয়েছে। যার ভাগ্য ভালো সে মনে রেখেছে, যার কিসমতে নাই সে বলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ বললাম আবার, কিন্তু খুলে বলতে হবে, আর আসলে সময় কই। রাসূলকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। কান্দায়ও না ও ভান্ডারি, বলবো বলবো বলবো, কান্দায়ও না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। বলো, কিছু চাই না শুধুমাত্র তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার। বলেন না, তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেটাই নাও সেটাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নেওয়ার আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি, বুকে নেওয়ার আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। ঠিক কি না ভাইরা আমার?
ভাইরা আমার, এক থাকবেন, মিলেমিশে থাকবেন, সুন্নতের মাঠটাকে আরো সুন্দর করে সাজাবেন। আঞ্জুমান জামিয়া গাউসিয়া কমিটি এদের সঙ্গে থাকবেন। শাহিন সিনিয়রকুটি রহমাতুল্লাহ আলাইকে মহব্বত করবেন। এদের রেখে যাওয়া অনেক বাগান এই বাংলাদেশে পরিস্ফুটিত হয়েছে, 200 মাদ্রাসার উপর প্রতিষ্ঠিত হয়েছে। মাইজভান্ডারি আওলাদের মাধ্যমে পরিস্ফুটিত হচ্ছে বাগান। আমরা আপনারা আমি আপনি আমরা মিলেমিশে টুকিটাকি যদি কোনো প্রবলেম থাকে এগুলোকে খুব মিটমাট করে মিলেমিশে যদি এক থাকতে পারি, আমাদের মিশনটা কিন্তু বাতিলদের চাইতে ছোট না, অনেক বিশাল বড় কাফেলা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা অনুরোধ করব, আল্লাহর ওলিদের কাছে গেলে দিল নরম হয়, আল্লাহর ওলিদের কাছে গেলে আদব শিখা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আদবেই আউলিয়া হয়, বেআদবে কি হয়ে যায়? শয়তান হয়ে যায়। এই জন্য অনুরোধ করে বলবো, সবাই আপনারা আমাকে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিদায় বেলা একটা কথা বলবো, জীবনে কোনোদিন মাদ্রাসার গেটে যান নাই, জীবনে কোনোদিন স্কুলের গেটে যান নাই, কি কোথায় গিয়েছেন? অটো চালাতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মাটি কাটতে গেছেন। কিন্তু আপনার পক্ষেও ওলি হওয়া সম্ভব, মাদ্রাসায় পড়তে হবে না, আপনার পক্ষে ওলি হওয়া সম্ভব। 4টা জিনিস যদি আপনি ধারণ করতে পারেন, 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মহব্বত, 3 নম্বর আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর মা বাবার খেদমত। পৃথিবীতে বহুত নজির হয়েছে, মাদ্রাসায় পড়েও নাই কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে। কার দোয়ায়? মায়ের দোয়ায় ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? মায়ের দোয়া ওলি হওয়া যায়। এই জন্য ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে, খুব মনোযোগ, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, জ্ঞান একটা রহমত। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, এই জন্য যুবক ভাই, আমি প্রথমে বলছিলাম শরীয়ত হলো আমার এলেম তো অনেক প্রকারের, মধ্যে 4 প্রকার এলেম বললাম। এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই 4টা এলেম যদি হৃদয়ে ধারণ করতে চান, ওই প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে যে প্রতিষ্ঠানের নাম হলো রুহানি প্রতিষ্ঠান, সেটা হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক কি না? খেদমত করতে 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 বহুত সাধারণ লোক দেখবেন আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না বলেন? এজন্য এই মহব্বত আমাদের দরকার আছে না নাই? যুবকদেরকে পায়ে ধরে বলবো, ভাই আমি রাঙ্গুনিয়াতে হয়তো আর কখন আসতে পারি কিনা আমি জানি না, আর জানা নাই আমার, হয়তো যদি চলে যাই, যদি বেঁচে থাকি আপনাদের সাথে আমার ওয়াজ মাহফিলে হয়তো কোথাও না কোথাও দেখা হবে। যদি চলে যায় যেন রাসূলের কদমে সোনার হাসরের মাঠে দেখা হয়, এই দোয়াটুকু করবেন। তবে একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? বড় করে বলতে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কষ্ট দিলে ওলি আল্লাহ হওয়া যাবে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার আরেক জায়গায় বলা হয়েছে, মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবাকে ভালোবাসতে জান্নাতে যাবে, মা বাবাকে কষ্ট দিলে জাহান্নামে যাবে। মা বাবার মনে কষ্ট দিয়ে তাহিরির সামনে বসে ওয়াজ শুনলে কি লাভ হইব? আল্লাহ কি খুশি হইব? মা বাবার সন্তুষ্টি কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোরা আপন কইর যতন, মা তোরা আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। এই মা বাবাকে কষ্ট দিলে ওলি হইতে পারবেন না। আপনি ওলির দরবারে যাইবেন, মা বাপরে বইলা সালাম কইরা দোয়া নিয়ে যাবেন। আর মা বাপরে বাড়িতে কান্দায় যদি ওলি আল্লাহর দরবারে যায় কথা কোন কাজ হবে না। ওলি আল্লাহর সিলেবাসে বিয়াদবদের জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠে? ওলি আল্লাহর সিলেবাসে বিয়াদবদের জায়গা নাই। কথা বলেন ঠিক কি না বলেন? এর জন্য বলা হয়েছে ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমাকে যেমন করে ছোটবেলা মায়া করেছেন, তুমি এমন ভাবে আমার মা বাবাকে মায়া করো। যদি করেন না সুবহানাল্লাহ। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটাতে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই দুইটা জায়গা কাটাবেন না। আসমানো হি पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा। দুইটা হাত তুললে কি গুনাহ হবে? নবী খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। सबसे आला आला हमारा नबी, सबसे बाला ला हमारा नबी, सबसे बाला माँ मुल्क कौनैन में अंबिया ताजदर, ताजदारों का आका हमारा नबी, सबसे দুইটা হাত তোলেন না, হাত তুলে আর হাত তোলেন না। हमारा नबी सबसे बाला ला हमारा नबी। अल्लाहु আকবার বলেন।